তো এই যে বললেন, উনি বললেন যে দানাদার খাবার ছাড়া কিভাবে ছাগলের খামার করা বা ছাগল পালন করা সম্ভব, এটা ক্লিয়ার করতে বলছিলেন। আসলে দানাদার খাবার ছাড়াও। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন তাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে একটা কমেন্ট পাইছিলাম আমি। তো সময়ের কারণে, মানে ব্যস্ততার কারণে আর কি, আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও শেয়ার করতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো আজকে চেষ্টা করব কিছু বলার। তো উনি কমেন্ট করে বলেছিলেন আমাকে যে আপু, শুধু ঘাস খাইয়ে ছাগল লালন পালন করা কি সম্ভব? এতে কি ছাগলের কোয়ালিটি ভালো হবে? হ্যাঁ, তারপর হচ্ছে আরও বলছিল, মানে অনেক বড় একটা মন্তব্য করছিল। আসলে আমার মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ছাগল পালনের ক্ষেত্রে। তো উনি আরও বলছিলেন যে দানাদার খাবার যদি না খাওয়ান, শুধু ঘাস খাইয়ে কি লালন পালন করা সম্ভব? এতে ছাগলগুলোর গ্রোথ ভালো হবে কি না, বা হচ্ছে দানাদার খাবার যদি না দেন তাহলে ছাগলগুলোর পর্যাপ্ত আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো পাবে কি না। হ্যাঁ, আরও বলছিলেন যে শুধু কি শাক ভাত খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি আর কি, অনেকগুলো কথা বলছিলেন। অনেক বড় একটা কমেন্ট করছিলেন। তো যাই হোক, যে বিষয়টা আমি হচ্ছে আপনাদেরকে বলতে চাইলাম আজকে ওই কমেন্টের উত্তরে, সেটা হচ্ছে যে দেখেন, শুধু ঘাস খাইয়েও কিন্তু ছাগল লালন পালন করা যায়। আমরা করতেছি না। আমি কি আমার ছাগলগুলোকে একদম সেই রকম দানাদার খাবার দেই? আপনারা তো দেখেন, আমিও দেই, আগেও দিতাম। তবে ছাগলগুলো যেন একেবারেই দুর্বল না হয়ে যায়, তার জন্য আমি ভুট্টা গুঁড়া, সরিষা খোল, হ্যাঁ, ধানের ভুসি, ভাতের মার এগুলো খাওয়াই। কিন্তু দানাদার খাবার বলতে এগুলোই কিন্তু হয় না। দানাদার খাবার এই কয়েকটা উপাদান দিয়েই কিন্তু হয় না। দানাদার খাবার যখন বলতে যাবেন তখন সবগুলাই হচ্ছে একদম ছাগলের যেগুলা প্রয়োজন স্বাস্থ্য ভালো করার জন্য, ওজন বৃদ্ধির জন্য, দুর্বলতা কাটানোর জন্য যেটা প্রয়োজন সেটাই হচ্ছে দানাদার খাবারের মধ্যে সবগুলো উপাদানই যেন থাকে। তো ভুট্টা গুঁড়া, গমের ভুসি, ধানের ভুসি, তারপর হচ্ছে আপনার সরিষা খোল, সোয়াবিন খোল এগুলো যদি খাওয়ান তাহলে হচ্ছে ছাগলগুলোর যে আয়রন, ফসফরাস, তারপর মিনারেল, ক্যালসিয়াম, প্রোটিন এগুলোর চাহিদা পূরণ হবে। তাছাড়াও যদি পর্যাপ্ত পরিমাণে আপনি ঘাস খাওয়ান, কাঁচা ঘাস খাওয়ান, তাহলেই কিন্তু ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোন খাবারগুলো খাওয়াচ্ছেন, কোন ধরনের ঘাসগুলো বা কোন জাতের ঘাসগুলো খাওয়াচ্ছেন। সেগুলো প্রাকৃতিক ঘাস নাকি আপনি বিভিন্ন প্রকার হাইব্রিড হচ্ছে যেগুলো আমরা চাষ করি ঘাস, যেমন স্মার্ট নেপিয়ার, তারপর হচ্ছে নেপিয়ার, জার্মান, জাম্বাক, তারপর হচ্ছে জারা। হ্যাঁ, এই যে কতগুলো ঘাস আছে, যেগুলো ঘাসে প্রচুর প্রোটিন থাকে, ছাগলের হচ্ছে ভিটামিন, মিনারেল এগুলো ছাগল হচ্ছে এই ঘাসগুলো থেকে পাওয়া যায়। যদি আপনি হচ্ছে যে যে ঘাসটাতে বেশি বেশি মিনারেল, ভিটামিন হচ্ছে প্রোটিন পাবেন, সেই ঘাসটা যদি আপনি ছাগলগুলোকে খাওয়ান তাহলে কিন্তু আপনার ছাগলের যদি দানাদার খাবার নাও দেন তাও কিন্তু চলবে। আর আমি একটা কথা সবসময় বলি যে ছাগলকে যদি 80 থেকে 100% ঘাস বা 90% ঘাস খাওয়ান, কাঁচা ঘাস, তাহলে কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে ঘাসটা হয়ে যাবে। তার যেটা চাহিদা সারা দিনের যতটুকু ঘাস লাগে সেটা কিন্তু হয়ে যাবে, চাহিদা পূরণ হয়ে যাবে। তখন কিন্তু ছাগলটা যখনই তার চাহিদা অনুযায়ী ঘাসটা পাবে, পর্যাপ্ত কাঁচা ঘাস খেতে পারবে, তখন কিন্তু তার স্বাস্থ্য ভালো থাকবে, খাবার চাহিদা পূরণ হবে এবং হচ্ছে ছাগলটা দুর্বল হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এই যে বললেন, উনি বললেন যে দানাদার খাবার ছাড়া কিভাবে ছাগলের খামার করা বা ছাগল পালন করা সম্ভব, এটা ক্লিয়ার করতে বলছিলেন। আসলে দানাদার খাবার ছাড়াও সম্ভব। আপনি যদি হচ্ছে অতিরিক্ত খরচ কমাতে চান, একটু যদি হিসাব করতে চান, শুরুতেই আপনি এরকমটা করতে পারেন। দানাদার খাবার মানে কিন্তু বেশি ব্যয়বহুল্য হয়ে যাচ্ছে। এখন শুরুতেই আপনি হচ্ছে ছাগলের খামারটা যেই বছরটাতে দিবেন, শুরুটা আপনাকে হচ্ছে অবশ্যই আগে ছাগল কেনার আগে ছাগলের ঘরটা করতে হবে, শেড তৈরি করতে হবে। সেখানে একটা খরচ গেল মোটা অঙ্কের।
তারপর দেখা যাচ্ছে যে ছাগলটা যখন ক্রয় করলেন 5টা বা 10টা বা যাই হোক, আপনি জয়টা দিয়ে ছাগলের খামার তৈরি করতে চান, ছাগলটা কেনার সময় একটা মোটা অঙ্কের টাকা হচ্ছে আপনার খরচ হলো। তো এই যে দেখা যাচ্ছে যে শুরুর যে সময়টা, এখানে কিন্তু বেশ ভালোই টাকা খরচ হয়। তো আমি বলি যে শুরুর দিকে অন্তত আপনি এত খরচ করবেন না, তাহলে কিন্তু খামার থেকে লাভ করার আগে বা আয় করার আগেই আপনার হচ্ছে ধরা খাইতে হবে, লজের সম্মুখীন হতে হবে, শর্ট পড়বে টাকার পরিমাণ। কেননা শুরুতেই এত খরচ করার কোনো প্রয়োজন নাই। ঘাসের ব্যবস্থা রাখবেন পর্যাপ্ত পরিমাণে, তার পাশাপাশি একটু চেষ্টা করবেন ছাগলগুলো যেন ঘন্টা করে 2-4 ঘন্টা, 2-1 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা যেন ছাগলগুলোকে ওইখানে ছেড়ে দিয়ে খাওয়াতে পারেন। ছাগলগুলোর একটু দৌড়াদৌড়ি হবে, ব্যায়াম হবে, হেঁটে বেড়াবে, হেঁটে চড়ে খাওয়াবে, এরকম যদি হয়। এবং তার পাশাপাশি আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ভালো কোয়ালিটির ঘাস খাওয়াতে পারেন, যেগুলোতে ছাগলের ভিটামিন, মিনারেল, তারপর হচ্ছে প্রোটিন, এগুলোর অভাব পূরণ হবে, পানির অভাব পূরণ হবে। তো এই ধরনের যদি ঘাস খাওয়াতে পারেন, তাহলে কিন্তু শুরুতে এত দানাদার খাবারের প্রয়োজন নাই। যখন আপনি ছাগলের খামারটা থেকে হচ্ছে একটা স্থায়ী অ্যামাউন্টের টাকা আয় করতে পারতেছেন, যখন দেখতেছেন যে খামারটা রানিং হয়ে গেছে, ছাগলের ব্যবসা আপনি শিখে গেছেন, বিক্রি করা, সেল করা বা হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক করা, এগুলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যখন আপনার হচ্ছে পারফেক্ট হয়ে যাবে, আপনি যখন মনে করবেন যে আমি হচ্ছে এই সেক্টরে এখন টিকিয়ে থাকতে পারবো যে কোনো পরিস্থিতিতে, তখন আপনি হচ্ছে দানাদার খাবার খাওয়ান, ছাগলের কোয়ালিটি আরও সুন্দর করেন এবং গ্রোথ ভালো করেন। তাছাড়াও আপনি যদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার খাওয়াতে পারেন, তারপরেও কিন্তু ছাগলের স্বাস্থ্য ভালো হবে। তার পাশাপাশি আপনি যেহেতু ছাগলকে পানি খাওয়াবেন, ভুট্টা গুঁড়া এবং ধানের ভুসি, ভাতের মাঠ, লবণ, এগুলো দিয়ে খাওয়ালেই কিন্তু হয়ে যাবে। আর অন্য যে উপাদানগুলো, যেমন ফিট, তারপর হচ্ছে গমের ভুসি, সরিষা খোল, সোয়াবিন খোল, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক সময় মানুষ ছোলা বুটের হচ্ছে খোসা খাওয়ায় বা ছোলা বুট খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি পরে খাওয়াতে পারেন যখন আপনার ছাগলের খামার থেকে স্থায়ী ইনকাম হবে, ইনকামের একটা রাস্তা বের হবে, করতে পারবেন ইনকাম, তখন আপনি খাওয়ান। তো আশা করি আপনি হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন। এবং এই যে এই ধরনের মন্তব্য, যার মনে এই ধরনের প্রশ্ন যে ছাগল কি শুধু কাঁচা ঘাস খাইয়ে হবে, ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, নাকি দানাদার খাবারও প্রয়োজন, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কাঁচা ঘাস খাইয়েও হবে, তার পাশাপাশি আপনি যদি দানাদার খাবার দেন, তাহলে অবশ্যই ছাগলের গ্রোথ ভালো হবে, ছাগলের হচ্ছে মান ভালো হবে এবং ছাগলের ওয়েট যখন হচ্ছে ঠিকঠাক থাকবে, স্বাস্থ্য হেলদি হবে, তখন কিন্তু ছাগলটা সময় মতো হিটে আসবে। এটাও করতে পারেন। আর আমি কিন্তু হচ্ছে 1 বছর থেকে প্র্যাকটিক্যালি করতেছি এবং তার আগেই অনেক আগের থেকে দেখতেছি আমার বাড়িতে ছাগল। আমার আম্মা হচ্ছে সব সময় আমাদের বাড়িতে 5 থেকে 7টা ছাগল থাকতো। তখন তো হচ্ছে দানাদার খাবার দেইনি। আমার আম্মা তো বুঝেও না, জানেও না যে দানাদার খাবার কী বা কীভাবে দিতে হয়, কীভাবে খাওয়াতে হয়, খাওয়ানোর প্রয়োজনীয়তা, উপকারিতা, এগুলো তো জানতো না। তো তখন থেকে তো আমি দেখি ছাগলের বাচ্চা ভালো হয়, ছাগল ভালো আসে, হ্যাঁ, ছাগলের হচ্ছে বিক্রি করে অনেক উপকার হয়। তো এই বিষয়গুলো যদি একটু ভাবেন, তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো খামার করার উদ্দেশ্যে যদি আপনি হচ্ছে এই কাজটা করে থাকেন, তাহলে ভাই আমি মনে করি যে শুরুতেই এত খরচের চাপ বা এত পেরেশান আপনার নেওয়ার দরকার নেই। সাধারণভাবে শুরু করেন এবং হচ্ছে অবশ্যই ছাগলগুলোকে কিভাবে সুস্থ রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো বজায় রাখবেন, হ্যাঁ, খাবার সঠিক সময় দিবেন, পানি সঠিক সময়ে খাওয়াবেন, তাহলেই কিন্তু আমার মনে হয় যে ছাগলটা কোয়ালিটি সম্পূর্ণ হবে। আর আপনি হচ্ছে দানাদার খাবার দিতে চান, দানাদার খাবার খাওয়ানো ভালো, তবে এটা অনেক খরচ, ব্যয়বহুল্য হয়। হ্যাঁ, আপনি হচ্ছে যে বললাম যে আগে ইনকামটা বের করেন, ওইখান থেকে তারপরে আপনি খাওয়াতে পারেন। তাছাড়াও আপনার যদি হচ্ছে অর্থের অভাব না থাকে, আপনি যদি খাওয়ানোর মতো আপনার সাধ্য থাকে, তাহলে আপনি খাওয়াতে পারেন, সমস্যা নেই। তবে আমার মনে হয় দানাদার খাবার ছাড়াও ছাগল কোয়ালিটি সম্পূর্ণ বানানো যায় এবং ছাগল হচ্ছে টিকিয়েও রাখা যায়। তো আশা করি বুঝতে পারছেন।